দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। আমরা ইলমের উত্তর সুরি আম্বিয়া রাসূলের, সেনানি সিপাহী আমরাই যেন শতাব্দীয় যুগের। আমরা ইলমের উত্তর সুরি আম্বিয়া রাসূলের, সেনানি সিপাহী আমরাই যেন শতাব্দীয় যুগের। আমরাই জালি হেরার জ্যোতি পৃথিবীর সবখানে, আমরাই আনি আধার কেটে জীবনের অজ্ঞানে। যুগে যুগে যত ভ্রান্তি অসার ফিতনার আগমন, বুকের রক্তে করি বারে বার অবসান নিরসন। দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। রক্ত চক্ষু নগ্ন থাবাই পাইনি কখনো ভয়, সদা সিনা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয়। রক্ত চক্ষু নগ্ন থাবাই পাইনি কখনো ভয়, সদা সিনা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয়। দেশ ভাষায় আর সময়ের যত হয়েছে আন্দোলন, সর্বাগ্যে বিপ্লবী হাত করেছি উত্তোলন। যোজন যোজন জান করে দান ঘটিয়েছি শয়তান, যাদের জুলম নির্যাতনে দেশ ছিল ক্ষয় প্রাণ। দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। কেউ যদি চাই মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম, তবু আমরা পিছপা হই না দিতে হক পায়গাম। কেউ যদি চাই মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম, তবু আমরা পিছপা হই না দিতে হক পায়গাম। আমরা শিক্ষা শান্তির প্রতি করে যায় আহ্বান, দেখো তাহযীব আর তামাত্তুনে আমাদের অবদান। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলিম না রহে তো দুনিয়া और না রহে আসমা। দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ।
সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, উপস্থিত আমার পশ্চিম চ্যাংদানা এলাকার বাসিন্দারা, আলেম হাফেজ কারি উলামা ইকরাম, জ্ঞানী গুণী পণ্ডিতেরা, কাছের এবং দূরের আমার সমস্ত আল্লাহওয়ালা মুসলমান ভাই এবং বোনেরা, সম্মানীয় আমার এই এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিগণেরা, আল্লাহ পাকের প্রিয় হাজী সাহেবানগণেরা, পর্দার অন্তরালে অবস্থিতা আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, স্নেহের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় পছন্দ করে এই পশ্চিম চ্যাংদানা এলাকার ঈদগাহ ময়দানে আল্লাহ পাক বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিলে উপস্থিত করালেন, বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টির সেরা করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ করেননি, মানুষদের মধ্যে সর্বোত্তম হলেন নবী এবং রাসূলগণেরা। সেই নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী পাক হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। তোমাদের মধ্যে যেই ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ পড়বেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার তামাম রহমতের ভেতর থেকে ওই ব্যক্তিকে 10টা রহমত দান করবেন। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব আরো বলছে, ইন্না আউওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বিআকসারুহুম আলাইয়া সালাহ। অর্থাৎ নিশ্চয়ই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নিকট সর্বোত্তম ব্যক্তি, সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সর্বাধিক দরুদ পাঠ করবে। দুনিয়াতে যে যত বেশি দরুদ পড়বে, আখিরাতে সে তত বেশি আল্লাহ নবীর নৈকট্য হাসিল করবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব আরো বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে সকাল বেলায় 10 বার দরুদ পড়ে এবং সন্ধ্যা বেলায় 10 বার দরুদ পড়ে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমার শাফাআত সুপারিশই পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান এই ইকোটা একটু কমান তো, পারবেন না? কমান কমান, একটু কমান। চিজি চিজি করছে কেন? হ্যাঁ, একটু ঠিকঠাক করে দেন। তা ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফের এত ফজিলত দিয়েছেন। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আপনাদের কাছে বললাম যে যদি কোনো ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যাবেলায় 10 বার আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, ওই ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শাফাআত সুপারিশই পেয়ে যাবে।
সেই দরুদের এত ফজিলত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে জায়গায় বসালেন, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। এইরকম মাজলিস আরো বেশি বেশি হওয়ার প্রয়োজন আছে। তবে এরকম লাইটিং করে, প্যান্ডেল করে তবেই এরকম মাজলিস করা যায় তা নয়। জান্নাতের বাগান কাকে বলে সর্বপ্রথম আপনাকে আমাকে জানতে হবে। জান্নাতের বাগান তো আমরা শুনেছি, কিন্তু হাদিস শরীফের মধ্যে জান্নাতের বাগান কাকে বলে সেটা কিন্তু সংজ্ঞা দেওয়া আছে। আল্লাহ নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার, এর মাঝখানে যে জায়গা আছে ওটা হচ্ছে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান।